মোবাইল থেকে আমরা অনেক সহজে অ্যাপ আনইনস্টল করে দিতে পারি, বাট আমরা পিসিতে যে সফটওয়্যারগুলো যে অ্যাপগুলো ইনস্টল করি বাট সেগুলো কিন্তু আমরা আনইনস্টল করতে পারি না। এটা একটা প্রবলেম হয়ে যায়, তাই না? আমরা যেমন যেমন একটা মোবাইলে যদি অ্যাপ ডাউনলোড করি প্লে স্টোর থেকে, সেটাকে আনইনস্টল করার জন্য আমরা অনেক আনইনস্টল কিন্তু অপশন পেয়ে যাই, ঠিক না? বাট আমরা কিন্তু মোবাইল থেকে যদি যেমন আমি এখানে ধরেন যে এক্সাম্পল হিসাবে এখানে আমি প্রজেক্টে যাই, যদি প্রজেক্টে আমার এখানে একটি অ্যাপ আছে যেমন এটা না সরি, এখানে যেমন ধরেন যে আমাদের এই ডেস্কটপে একটি অনেকগুলো এখানে অ্যাপ আছে। তো এখানে আমি এটাকে এই অ্যাপটা এই সফটওয়্যারটাকে আমি আনইনস্টল করার জন্য মাউস রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু কোনো অপশন আসতেছে না আমাদের আনইনস্টল করার জন্য, ঠিক আছে? তো আমরা অনেকেই যারা পিসি ইউজার নতুন ইউজ করতেছে অথবা যারা আমরা অনেক দিন ধরে পিসি ইউজ করি বাট আমরা জানি না যে আমাদের যে সফটওয়্যারগুলো ডাউনলোড করছি সেগুলো আমরা কীভাবে আনইনস্টল করব। তো যাই হোক, মূলত আজকে আমাদের esoicori.com-এর পক্ষ থেকে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে যে আমরা কীভাবে আমাদের পিসিতে আমাদের যে সফটওয়্যারগুলো ডাউনলোড করা হয় এবং ইনস্টল করা হয় সেগুলো আমরা কীভাবে আনইনস্টল করবো। ওকে, তো আনইনস্টল করার জন্য আমি এখানে উপরে দেখেন যে আমাদের যে উইন্ডোগুলো আছে, উইন্ডো স্টার্ট বাটনে চলে যাবো। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো যতগুলো সফটওয়্যার আমাদের এই পর্যন্ত ডাউনলোড হয়েছিল তো সবগুলো এখানে আছে, যেমন অ্যাডোবি, ফটোশপ, এক্সপ্রেস, তারপর অনেকগুলো সফটওয়্যার আছে। তো এক্সাম্পল হিসেবে আমার উপর একটি টেলিগ্রাম নামে একটি সফটওয়্যার আছে, তো এই টেলিগ্রাম সফটওয়্যারটি আমি আনইনস্টল করবো। আপনি আপনার পিসিতে যতগুলো সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন সবগুলো সফটওয়্যার যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি এই উইন্ডোজের স্টার্ট বাটনে আসার পর সবগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, তো এখানে আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে টেলিগ্রামের বাটনের যেটা আছে এটার উপর মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন আনইনস্টল নামে একটি অপশন চলে আসছে। তো আপনি এখানে আনইনস্টলে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো সফটওয়্যার আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা সফটওয়্যার আমি আনইনস্টল করতে চাই, যেমন এটাকে একটা মাইক্রোসফট ওয়ান ড্রাইভ আছে, তো আমি মাইক্রোসফট ওয়ান ড্রাইভটাকে আমি এখান থেকে আনইনস্টল করে দিতে চাই। তো এখান থেকে আমি এটাকে আপনি যে সফটওয়্যার আমি এখানে টেলিগ্রামটা দেখেছি বাট টেলিগ্রামটা আমার কাজের, এটা আমি আনইনস্টল করবো না। তো আমি এখান থেকে জাস্ট মাইক্রোসফট ওয়ান ড্রাইভটাকে আনইনস্টল করার জন্য আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম এবং এখানে আনইনস্টলে ক্লিক করে দিলাম। তো আনইনস্টলে ক্লিক করার পরে আমি জাস্ট এক্সাম্পল ওয়ান ড্রাইভ দিয়ে দেখালাম, এটা আনইনস্টল না হতে পারে কারণ এটা মাইক্রোসফটের সাথে অ্যাডজাস্ট আছে। তো এখানে আমি এটাকে তবু ইয়েস দিলাম। তো প্রত্যেকটাতে আপনার এরকম ইয়েস অর নো আসবে, তো আপনি এখানে ইয়েস দিয়ে দেবেন যদি আনইনস্টল করতে চান। ওকে, তো এখানে আমি এটাকে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পর আমার এটা আনইনস্টল হয়ে গেছে। তো এখানে যদি আমি বামিকে দেখি যে আমার কোনো ওয়ান ড্রাইভের নামে কোনো ফাইল নাই এখানে, ঠিক আছে? ওয়ান ড্রাইভের কোনো ফাইল এখানে নাই। তো ঠিক আছে, তো এইভাবে মূলত হচ্ছে আপনার যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনি আনইনস্টল করবেন, তাহলে হচ্ছে আপনি ইজিলি হবে এখান থেকে আনইনস্টল করবেন, কারণ এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। তো আজকে আশা করি আপনারা অনেকেই এই ভিডিওতে অনেকে উপকার হয়েছে, অনেকে আপনারা অনেক আনইনস্টল জিনিসটা শিখতে পারছেন। তো যারা এই টপিকটা জানতেন না, এই বিষয়টা জানতেন না যে কীভাবে আনইনস্টল করতে হয়, তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।